হরিবল হরিবল, জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, ও জয় দাদা পাগল, হরি, জয় পাগল, জয় পাগল। হরিবল। তো আপনার কি নাম? গোলক পাগল বাবা। তো বর্তমান নিবাস কোথায়? বর্তমান আছি হরিনাথপুর, বাগদা থানার ভিতরে হরিনাথপুর গ্রাম। তো সেখানে থাকেন? আচ্ছা। তো ঠাকুরের বন্দনা নিয়ে একটা আধ্যাত্মিক আলোচনা আপনি করতে চেয়েছিলেন। আমি অনেকের মুখে শুনেছি, নন্দদুলাল মহন্ত তিনি ডক্টরেট ছিলেন, বিরাট বৈরাগ্য, তারপরে আরও অনেক গোসাইয়ের কাছে শুনেছি। হরিবল। তো সেই জন্যে খুবই অন্তরে খুব আগ্রহ হলো। তো যাই হোক, আপনি বন্দনার আধ্যাত্মিক একটু ব্যাখ্যা করুন ভক্ত মহলে, আমি সেটা প্রচার করব। প্রথমেই পরিচয়টা দিতে হয়। শ্রীমৎ তারকচাঁদের বরপুত্র শ্রীমৎ অনন্ত বাবুল ছিলেন। তা সেই জানি না পূর্বে কোনো কর্মের জন্য নাকি, এটা আমি ভালো বলতে পারব না, তবে সেই শ্রীমৎ অনন্ত পাগলের নাতি আমি, আমার নাম রেখেছিলেন শ্রীমৎ অনন্ত পাগল গোলক। এখন ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, তো এই ভক্তের এখন নাম গোলক পাগল, এই কথাটাই বলছে। নাম, নিজের নাম তো নিজে রাখা যায় না, তাই ভক্ত মাতা পিতা তারা ওই গোলকের পরে পাগল টাইটেলটাই বসায় দিছে। এখন আমি আছি মাটিয়া, তাই তো? মাটিয়াতে। একটু জোরে, বাবার নামটা তো কি? একটু জোরে বলবেন। নিখিল মল্লিকের বাড়ি। আচ্ছা, শ্রদ্ধেয় নিখিল মল্লিক মহাশয়ের বাড়িতে বসে আছি। বাবা এখন যে কথাটা শুনতে চাইছেন, সেই কথাটা তো আমার কথা নয়, আমার পাগল যে কথাগুলো আমাকে শিক্ষা দিয়ে গেছেন, সেই কথার পর ভিত্তি করে এখন শ্রী শ্রী হরি লীলামৃতের বন্দনার যে ভাববাদীয় ব্যাখ্যা, দেহতাত্ত্বিক অধ্যাত্মবাদের পরে সেই ব্যাখ্যাটা শুনতে চাচ্ছেন, কিন্তু এত দীর্ঘ সময় লাগে। যদি আমি বিশ্বমতুয়ার কাছে প্রথমেই প্রার্থনা রাখছি যে তারকের, শ্রীমৎ তারকচাঁদের গ্রন্থ সম্পর্কে আলোচনা করতে গেলে ভালো অভিজ্ঞ ব্যক্তির প্রয়োজন। তদ্রূপ আমি না, তথাপিও পাগল যে কথাগুলো বলেছেন, সেই পাগলের সিদ্ধান্ত মতে সেই কথাগুলো একটু উল্লেখ করছি। পাগল বলেছিলেন যে পৃথিবীতে 5টা শব্দ ব্যতিরিকে কেউ একটা পা বাড়ানোর ক্ষমতা রাখে না। কি অধ্যাত্মবাদ, কি বহিরঙ্গ জগৎ। সেই 5টা শব্দ কি? হরণ, কর্ষণ আকর্ষণ, রমণ, বর্ষণ রমণ। তা এখান থেকে শুরু করে দেখা যাচ্ছে যে এছাড়া কেউ একটা পা আমরা রাখতে পারছি না। হরণ, কর্ষণ আকর্ষণ, বর্ষণ রমণ। তাহলে এখানে আসছে কি? হরণে হরি, কর্ষণে কৃষ্ণ, রমণে রাম, রমণার্থে রাম। আমার শ্রীমৎ তারকচাঁদ যে 16 নাম 32 অক্ষরের কথা বলেন নাই, এটা না। আমরা অনেকে অনেক সময় চিন্তা করি, কিন্তু আমাদের সেই কর্মটাও কিন্তু হয়ে যায় লীলামৃতের বন্দনার পরে ভিত্তি করে।
তা এখানে শ্রীমৎ তারকচাঁদ কি লিখলেন, জয় জয় হরিচাঁদ, হরি শব্দে হরণ করা। তাহলে হরি নামটা কি? যে নামের পরে ভিত্তি করে আমার দেহে রিপুগণ বশীভূত হবে, রিপুগণকে হরণ করবেন কে? আমার শ্রীহরি। তাই শ্রীমৎ তারকচাঁদ লিখলেন, জয় জয় হরিচাঁদ, জয় কৃষ্ণদাস। তাহলে হরি নামের, হরি রূপের আকর্ষণে যখন আমার দেহ জমিকে কর্ষণ আমি করতে পারব, কর্ষণ অর্থে চাষ করা, আমার দেহ জমি যখন চাষ হয়ে যাবে, না পাওয়ার একটা বেদনা প্রত্যেক ভক্তের হৃদয়ে থাকে যে আমি হরিকে কবে পাবো, হে দয়াল হরিচাঁদ তুমি কোথায় আছো। তাহলে এই ভাবটা যখন আসবে তখনই কিন্তু বিরহে আঘাত আমার হৃদয়ে, বারুদল পদ্ম। তা এখানে হৃদয়ে যে আঘাতটা আসে, সেই আঘাতের পরে যে জলটা বরিশন হয়, স্বাভাবিকভাবে ভাবা যায় যে যখন আমরা জমিতে চাষ করি, চাষ করার পরে যদি ওই চাষের জমিতে শ্যালো মেশিনের জল পড়ে, তখন জমিটা কিন্তু নম্র হয়ে যায়। তাই শ্রীমৎ তারকচাঁদ লিখলেন, জয় জয় হরিচাঁদ, জয় কৃষ্ণদাস, জয় শ্রী বৈষ্ণব দাস, জয় গৌরী দাস। বৈষ্ণব শব্দের অর্থে আসছে বিষ্ণু কি আশ্রিত যে। তা সেই বিষ্ণুতে যার আশ্রিত দেহ, সেই দেহ কিন্তু কঠিন থাকে না। বৈষ্ণবের লক্ষণ কি? তৃণাদপি শুনিছেন তরুরেব সহিষ্ণু নামানি নামান্দেন কীর্তনীয় সদাহরি। বৈষ্ণবের লক্ষণটা হচ্ছে নিচুর চেয়ে নিচু হওয়া। যেমন আমরা দুর্বা ঘাসের পর দিয়ে হেঁটে যাই, দুর্বা ঘাসটা কিন্তু নিচু আছে, তদ্রূপ নিচু হলেও হবে না। বৈষ্ণবের লক্ষণটা হচ্ছে সুনিচেন, তার থেকে নিচু হতে হবে। এই লক্ষণটা যখন এসে যায়, তৃণাদপি শুনিছেন তরুরেব সহিষ্ণুরা, অর্থাৎ যেমন আমরা গাছের ডাল কাটি, অনেক সময় দেখা যায় আম হয়, সেই অমৃত ফল যখন ধরে, যখন পেকে পড়ে, তখন মনে হয় যে আমটা আমি খাবো, কিন্তু যখন যা হয় আম পাড়তে গিয়ে অনেক সময় ডাল ভাঙ্গি পাতা ছিঁড়ি, তথাপি ওই গাছ কিন্তু প্রতিবাদ করে না। আবার দেখা যায় সে গাছটা আমাদের ছায়া দান করছে, হয়তো চৈত্র মাসে প্রখর রৌদ্রতাপে যাচ্ছি গাছের নিচ দিয়ে, তখন দেখা গেল যে ছায়া আছে, ওখানে একটু বসে যাই। কিন্তু মানবের এমন একটা স্বভাব আছে, যদি ওই সময় একটা কাটারি দা হাতে থাকে, তাহলে এই শিকড়টা চলে গেলে সেই অভ্যাসের পরে ভিত্তি করে এই শিকড়টাকে কাটে, কিন্তু গাছ কোনো প্রতিবাদ করে না। এই লক্ষণটা যখন এসে যাবে মানব দেহে, তরুরেব সহিষ্ণু না অমানি না মানদেন, তখন আসবে। অমানি না মানদেন কেমন? তাই আমার শ্রীমৎ অশ্বিনী গোসাই লিখলেন যে আমি কি আমাতে আছি, হরিচাঁদের রূপে নয়ন দিয়ে হারে ঘরে বাহির হয়েছি, আমি হরিময় জগৎ দেখতেছি। তা তরুরেব সহিষ্ণুতা যখন এসে যায় মানব দেহে, তখন হরিময় জগৎ দেখে, প্রত্যেকটা জায়গায় হরি ভিন্ন, অন্য কিছু নাই। তাই আমার একটা গানে লেখা আছে, হরি মতুয়া ভাবটা কেমন শুনুন দিয়ে মন, মজনুর প্রেমে পাগল হলো লাইলি যেমন। সে সর্বভূতে করে দর্শন, জলস্থল জঙ্গলে। তাহলে এই ভাবটা যখন হৃদয়ের ভিতরে এসে যায় হরিময় জগৎ, তখন তারা দেখে। তাহলে এই কয়টা গুণ যখন অর্জন হয়ে যায়, তখন লাস্ট কথাটা আছে হরিময় জগৎ দেখতেছি। মতুয়া শব্দের অর্থটা কি? নামে প্রেমে মাতোয়ারা হওয়া। তা এই ভাবটা যখন এসে যায়, হরিময় জগৎ তারা দেখে।
পরবর্তীতে লেখা আছে কি বৈষ্ণব দাস গেল, জয় জয় হরিচাঁদ, জয় কৃষ্ণ দাস, জয় শ্রী বৈষ্ণব দাস, জয় গৌরী দাস। তাহলে গৌরী দাসটা কি? গৌরী অর্থে সুন্দরী, গৌর অর্থে সুন্দর। আমরা কি পুরুষ কেউ যদি অধ্যত্ববাদের পরে যাওয়া হয়, আমরা কিন্তু পুরুষ হই না। এক পুরুষ আমার এক পুরুষ হচ্ছে আমার সেই শ্রী শ্রী হরিচাঁদ। তার সঙ্গে গুরুকেও ধরা হয়েছে, মানে হরি ব্রহ্ম গুরু ব্রহ্ম এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি। তাই বলছে গুরু পতির বসে বামে, শ্রীমত অশ্বিনী গোসাই, গুরু পতির বসে বামে দেহ দক্ষিণা দিয়ে যেও না দক্ষিণ আশ্রমে। বিষাদ ব্যাখ্যা করা যাবে না। তা এখন এই যে হরিপতি, আর জগতে আমরা যারা আছি সবাই প্রকৃতি। সেই শান্তি মাতার মন যদি আমার ভিতরে তৈরি না হয়, তাহলে কিন্তু ঠাকুরের ভজন করা সম্ভব নয়। তাহলে ওখানে কি রমন থেকে রমণী, তাহলে সেই রমণী ভাব, সেই রমণী ভাবটা আমার হৃদয়ের ভিতরে আনতে হবে। গৌরী দাস, গৌরী তো কোনো মেয়ে ছেলে পুরুষ ছেলের নাম নয়। গৌরী দাস আমার হতে হবে, যে গৌরী ছিল তার দাস স্বরূপ আমার হৃদয়কে গঠন করে আমার প্রভুর ভজন তত্ত্বে যেতে হবে। তখন কি হবে আমার অবস্থাটা, এইটে নিয়ে আলোচনা। জয় জয় হরিচাঁদ, জয় কৃষ্ণ দাস, জয় শ্রী বৈষ্ণব দাস, জয় গৌরী দাস, জয় শ্রী স্বরূপ দাস পঞ্চ সহোদর। তাহলে স্বরূপটা কি? স্ব অর্থে নিজের, রূপ মানে রূপ। তাহলে আমার নিজের পৃথিবীতে কি কে আছে? গুরু হরি ভিন্ন আর কেউ নেই। আমার হওয়ায়ও তিনি, আমার যাওয়ায়ও তিনি। তা সেই স্বরূপকে যদি হৃদয়ে ধারণ করা যায়, ওখানে কি কথা হচ্ছে? স্বরূপ দাস পঞ্চ সহোদর। সহোদর শব্দের অর্থে ভাই। পঞ্চ আত্মা পাণ্ডবের সহায় হও শ্রী হরি। এই যে পাঁচজন আছে পঞ্চ সহোদর, পতিত পাবন হেতু হইলা অবতার। আমার হৃদয়ের ভিতরে যে পঞ্চ আত্মা আছে, হে পরম পিতা পরমেশ্বর শ্রী শ্রী হরিচাঁদ, তারা পতিত হিসাবে আছে। তুমি তো পতিত পাবন, পতিত উদ্ধারের কারণে এই জগতে এসেছ। তুমি এই পঞ্চ আত্মাকে তুমি মুক্তি দেওয়ার কর্তা। তাই বলছে পঞ্চ সহোদর পতিত পাবন হেতু হইলায় অবতার। জয় জয় গুরুচাঁদ, জয় হীরামন। সেই গুরু শ্রীরূপটা যদি হৃদয়ের ভিতরে কেউ ধারণ করতে পারে, তার মনটা হয়ে যায় হীরার মতন, হীরাযুক্ত মন, হীরামন। তাহলে ওখানে জয় হীরামন, জয় শ্রী গোলক চন্দ্র, জয় শ্রী লোচন। লোচন শব্দে কি? লোচন শব্দের অর্থ হচ্ছে চোখ। তাহলে আমাদের মানবের ভিতরে তিনটে চোখ আছে। দুটো বহিরঙ্গ জগতে দেখার জন্য, আর একটা অন্তরঙ্গ জগতে চোখ আছে, সেটা হচ্ছে জ্ঞান চক্ষু। গুরু কৃপা কখন হয়? করিয়ে পাওয়ার পরে হয়। গুরুর যে দেওয়া ক্রিয়াকর্মগুলো, এগুলো পালন করে, গুরুর বাক্যকে ফলো করে যদি মাতৃবৎ পরদারেষু, ঠাকুর যে কথাটা বললেন যে পর স্ত্রীকে মাতৃজ্ঞান করিবে, তাই এই বিশ্ববাসী যারা আছে প্রত্যেকের পরে আমার একান্ত অনুরোধ যে ঠাকুরের বাক্যগুলো পালন করার চেষ্টা আমাদের করতে হবে। তাহলে ওখানে জয় শ্রী লোচন,
চোখকে সুন্দর করার কথা বলা হচ্ছে, শ্রী শব্দের অর্থে সুন্দর। তাহলে যেদিন ঠাকুরের কথা পালন করতে পারব, এই বিশ্বের যত নারী জাতি, এই নারী জাতির ভিতর দিয়ে আমাদের মাতৃত্ব জ্ঞানে তাদের সেই রূপ আঁকড়ে ধরব, তখন এই চর্মচক্ষে দর্শন করে আমার জ্ঞান চক্ষুটা উন্মিলিত হতে পারে বা হবে, আর তখনই গোলকের চন্দ্রকে দর্শন করা যাবে। ওখানে জয়শ্রী গোলকচন্দ্র, জয়শ্রী লোচন, জয় জয় দশরথ, জয় মৃত্যুঞ্জয়। আমার দেহে যে দেহ রথের 10টা চাকা আছে, 10 ইন্দ্রিয়, একমাত্র সত্যের দ্বারা ছাড়া তা জয় হয় না। তাই গুরু সত্য, হরি সত্য, এই চিন্তাধারার পরে তাই শ্রী শ্রী হরিচাঁদ বললেন, প্রথম দাদা সাজ্ঞার প্রথম বাক্যটা ওনার, যে সদা সত্য কথা কহিবে। এই সত্যের চিন্তাধারায় দেহ যখন প্রভাবিত হবে, তখন সত্য আশ্রিত না হলে ইন্দ্রিয় গণকে জয় করা সম্ভব নয়। একমাত্র রাস্তা হচ্ছে সত্যের উপর নির্ভর করে ইন্দ্রিয়গণকে জয় করতে হয়। তাহলে 10 ইন্দ্রিয় যেখানে আছে, এই 10 ইন্দ্রিয়কে জয় করতে গেলে আমার শ্রী শ্রী হরিচাঁদ, যে জগতের সত্য, যার দ্বারা এই জগৎ সৃজন, যার দ্বারা আবার ঘটবে প্রলয়, সেই তো সত্যকে আশ্রিত যদি হওয়া যায়, তাহলে 10 ইন্দ্রিয় জয় হয়ে যায়। তাহলে এই রথের 10টা চাকা হচ্ছে 10 ইন্দ্রিয়, এসে 10 রথ। যে রথে 10টা চাকা ফিট করা আছে, সেই 10টা চাকা কর্ম ইন্দ্রিয় এবং জ্ঞান ইন্দ্রিয়। বিষয় তো এখন বলা যাচ্ছে না, তা মোটামুটি আপনারা সবাই বুঝে নেবেন। জয় জয় দশরথ, জয় মৃত্যুঞ্জয়। যখনই সত্যবাদিতা জিতেন্দ্রিয় হও রে আমার মন, সত্যের পরে আশ্রয় গ্রহণ করে যদি ইন্দ্রিয় জয়কে জয় করা যায়, তাহলে জয় মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয় শব্দের অর্থ মৃত্যুকে জয় করা হয়। অতএব এই মৃত্যুকে জয় করতে গেলে আমার গুরু আশ্রিত হয়ে হরি সম্পর্কে আমার অবগত হতে হবে। যেমন যিনি বিশ্বহন্তা, যিনি বিশ্বের সৃষ্টিকর্তা, আমার আশায়ও তিনি, যাওয়ায়ও তিনি, তাকে এই জীবনটা উৎসর্গ করে তার যে নীতি পদ্ধতি, সে পদ্ধতির পরে আমাকে চলাফেরা করতে হবে। পরের কথা হচ্ছে জয় নাটু, জয় ব্রজ, জয় বিশ্বনাথ। নাটু শব্দে নাট্যভূমি। এই নাট্যভূমিতে ঠাকুর পাঠালেন যে তুমি নাট্যভূমিতে যাও। এই নাট্যভূমিকে জয় করতে হলে একটা কথা মনে পড়ে, পূর্ববঙ্গে ছিল হাদান গোসাই, হয়ে গেছে নাকি? তা হাদান গোসাই একটা ফুটবল খেলার মাঠে গেলেন খেলা দেখতে, ফাইনাল খেলা। তো পূর্ববঙ্গে যখন আমি দেখেছি খেলাগুলো, যখন ফাইনাল বাজতো তখন কিন্তু হায়ার করা প্লেয়ার লাগতো, পয়সা দিয়ে আনতো। তো উভয় পক্ষের যে দল দুটো সমকুঠি হয়ে গেলে অনেক সময় গোল হয় না। তা এই মতো অবস্থায় হাদান গোসাই বসে বসে খেলা দেখছে, কোনো দলে আর গোল হচ্ছে না, সবাই তাকিয়ে আছে কখন একটা গোল হবে। কিন্তু খেলা ওভার হওয়ার 5 মিনিট আগে একটা ছেলে ওই একটা গোল দিয়ে ফেললো। যখন ফেললো তখন মানুষ আনন্দে স্ফূর্ত হয়ে ওই ছেলেটাকে নিয়ে সবাই নৃত্য করছে, আর সাদা জুতোগুলো উপর দিকে চেলে দিয়ে আবার খপ করে ধরছে, আনন্দ ফুর্তি করছে। কিন্তু সাধকের ভাব তো উল্টো। সাধারণ মানুষ কিন্তু সাধকের যে ভাবটা উল্টো দেখে, কিন্তু ওইটাই কিন্তু সঠিক ভাব। তা সবাই আনন্দ ফুর্তি করছে, আর হাদান বসে বসে এক জায়গায় বসে কাঁদছে। একটা লোকের দৃষ্টির
গোচরে গিয়ে ডাক দিয়ে বলছে, গোসাই সবাই তো এই যে ছেলেটা গোল দিল, তা সবাই তো কাঁদছে, আনন্দ ফুর্তি করছে, ছাতা জুতো উপরের দিকে ছেলে দিচ্ছে, তারা ধরছে, আনন্দ ফুর্তি করছে, গোসাই আপনি কাঁদছেন কেন? হালদার গোসাই ডাক দিয়ে বললো কি, আমি কাঁদছি কেন? আমি তো এসেছিলাম এই বিশ্বের খেলার মাঠে, কিন্তু এই ছেলেটা আজকে একটা গোল দিয়েছে, যার জন্য দেখা যাচ্ছে তাকে নিয়ে সবাই নৃত্য করছে। তা আমিও তো এসেছিলাম এই বিশ্বের খেলার মাঠে, কিন্তু আমি হালাল একটা গোল দিয়ে যেতে পারলাম না। যদি এই বিশ্বে আমি একটা গোল দিতে পারতাম, তাহলে তো বিশ্ববাসী আমাকে নিয়ে এইভাবে নৃত্য করত। এই বিশ্বনাথ, আমি যে বিশ্বের খেলার মাঠে এসেছি, এই নাট্যভূমিকে যদি জয় করতে পারতাম, তাহলে তো আমার দেহধামখানা ব্রজধামে উৎপত্তি হতো। তাই যারা এই দশ ইন্দ্রিয়কে জয় করে সত্যের আশ্রিত হয়ে যারা এই বিশ্বের বুকে খেলা করে জয়ী হয়েছেন, তাদের ধাম, হৃদয়ে ধামখানা কি হয়েছে? ব্রজধামে উৎপত্তি হয়েছে। ব্রজধামে থাকে কি? এই বিশ্বের নাথ। তাই শ্রীমৎ তারকচাঁদ লিখলেন, জয় লাটু জয় ব্রজ জয় বিশ্বনাথ, নিজ দাস করিমরে করোয়ার প্রসাদ। ব্রজধামে যখন এই দেহধাম উৎপত্তি হবে, তখনই সেই ব্রজের নাথ, ব্রজেন্দ্র নন্দন আমার শ্রীহরি হৃদয় আসলে এসে বলবেন। সেই দর্শন যদি কোনো ভাগ্যবান ভক্তের হয়, তার সেই ঈশ্বর দর্শন পায়, ব্রজধামে যখন ঈশ্বর দর্শন পায়, তখনই আর কোনো পথ থাকে না। তাই ভাবুক কবি বিজয় সরকার লিখেছিলেন, তুমি আসো দয়াল আমার বড় প্রমাণ, সেই আমার জ্ঞান বিবেকার যুক্তি প্রমাণ কোনো কিছুর দরকার নেই। তুমি আসো দয়াল আমার বড় প্রমাণ, সেই যাকে নিয়ে এতদিন ভাবছি, সেই ভাবনাময় বস্তু যখন আমার দর্শন হবে, তখন আমার ডাক পর্যন্ত ফুরিয়ে যাবে। তখনই নেই মতুয়াদের বীজ, বীজ ওইখানেই শেষ। তাই আপনারা সবাই আমাকে একটু করুণা করবেন, আশীর্বাদ করবেন। পাগলের নাতি হিসাবে, শ্রীমৎ অনন্ত পাগলের নাতি হিসাবে আমার জন্ম হয়েছে। আমার কোনো কর্মের জন্য, আমার কোনো কথার জন্য যেন এই বিশ্ববাসী ব্যথা না পায়, এই আশীর্বাদটা আমার সর্ব হরিভক্ত ভক্তা মায়ের শ্রীচরণে আমি চাই। জয় জয় হরিচাঁদ, গুরুচাঁদ, তারকচাঁদ, পাগলচাঁদ, প্রীতি প্রেমানন্দে হরি হরি বলো। হরিবল হরিবল। জয় সত্যভামা, জয় শান্তিমাতা সত্যভামা, জয় মা চিন্তামণি, জয় মা আবেশমণি, এবং আমার বিশ্ব ভরে যত মাতৃ জাতি, সেই মায়েদের জয় দিয়ে এখানেই আমার আলোচনা সমাপ্তি করছি। জয় হরিবল, জয় পাগল, জয় হরিবল, জয় পাগল। হরিবল হরিবল।